রাজ্যে ফের আসছে বিজেপির টিম। কসবায় গণধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে তথ্য অনুসন্ধানে 4 সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি 4 সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছেন, যে দল আসতে চলেছে এই রাজ্যে কসবার ঘটনার প্রেক্ষিতে, যেখানে এই টিম তারা গোটা ঘটনা অনুসন্ধান করবেন এবং তারপর জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন। এই টিমে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশ কর্তা সত্যপাল সিং। বিজেপির এই কমিটিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি থাকছেন, বিপ্লব দেব থাকছেন এবং থাকছেন বিজেপির সাংসদ মনন কুমার মিশ্র। श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद, आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट, उन्होंने एक कमेटी बनाया है और वो कमेटी जो जाके जांच करेगी, ये कमेटी 4 दलीय सदस्यों का है और वो सदस्य है, मैं उनका नाम पढ़ रहा हूँ, श्री सतपाल सिंह, पूर्व केंद्रीय मंत्री एवं पूर्व पुलिस आयुक्त मुंबई, श्रीमती मीनाक्षी लेखी, पूर्व केंद्रीय मंत्री, श्री विप्लव कुमार देव, सांसद लोकसभा, एवं श्री मनन कुमार मिश्र, सांसद राज्यसभा। কসবার উপর যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়, তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আগে তো অ্যাকিউজডরা গ্রেপ্তার হয়ে গেছে, তো ওরা কি করতে আসবেন? রাজনৈতিক পর্যটক বেড়াতে আসছেন? আসলে খবর পেয়েছেন দীঘায় একটা ভালো মন্দির হয়েছে, ওনারা এখানে কালো কাঁচওয়ালা গাড়িতে মন্দিরে জয় জগন্নাথটি করতে যাবেন। কসবা কাণ্ডে পুলিশ কমিশনারের পর এবার মুখ্য সচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। অবিলম্বে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিকেল টেস্ট করাতে হবে। নির্যাতিতার মেডিকেল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে 3 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশনে। নির্যাতিতা ও তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সিপিকে লেখা চিঠিতে বলল জাতীয় মহিলা কমিশন। কসবা কাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় জাতীয় মহিলা কমিশন। ঘটনা যখন শুনলাম 2 দিন আগে, আমি খুব কমিশনের থেকে যতটা না উদ্বিগ্ন ছিলাম, তার চাইতে বেশি একজন মহিলা হিসেবে, পশ্চিমবঙ্গের বসবাসকারী একজন মা হিসেবে আমার দুশ্চিন্তা সত্যিই অনেকটা বেড়ে গেছিল। তার ইনফরমেশন, তার ওয়্যার অ্যাবাউটস, মেয়েটির ভিকটিম, মেয়েটির সেফটি, সিকিউরিটি, এগুলো আমাদের জানানো, যেটা পুলিশের দরকার, সেটা আমাকে জানানো হচ্ছিল না। আমি খবরটা তখন আমার কমিশনে পাঠালাম যে এই অবস্থায় আছি, আই এম নট গেটিং এনি পজিটিভ সাপোর্ট ফ্রম কনসার্ন পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তখন আমাদের যা নিয়মে তাই করলো, অফিসের থেকে চিঠি হলো। আমি ওই চিঠি পাওয়ার পরে এসপি সাউথ কলকাতা, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে ভিকটিম 164 এর জন্য আলিপুর কোর্টে আছে, বেরিয়ে যোগাযোগ করবেন এবং তারপরে আমরা ওনাকে দেখতে যাব।